সবাইকে জানাই শুভ মহালয়া। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সদ্য বোধহয় বৃষ্টি থেমেছে। চারিদিকে বৃষ্টির জল পড়ে আছে আর আবহাওয়াটা বেশ লাগছিল। আজ আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছিলাম টিভিতে মহালয়া দেখব বলে। মহালয়া দেখা শেষ করেই আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যে। প্রথমেই চলে গেলাম হাওড়া স্টেশন, তারপরে সেখান থেকে হাওড়া জেটি ঘাটে। ওখান থেকে কেটে নিলাম দুটো হাওড়া টু বাগবাজারের লঞ্চের টিকিট। আমাদের পড়েছিল 7 টাকা করে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর এই যে নদীবক্ষে চলছে তর্পণের অনুষ্ঠান। হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিন ভোরে নদীবক্ষে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের অনুষ্ঠান করা হয়। জেঠিঘাটে অপেক্ষা করার সময় দেখলাম ঢাকি দাদারা তাদের ধাক নিয়ে চলে এসেছে পুজোর মণ্ডপের দিকে রওনা হওয়ার উদ্দেশ্যে। কিছু সময় অপেক্ষা করার পরেই এলো আমাদের হাওড়া টু বাগবাজার লঞ্চ। আমরা ওঠার পরেই প্রথম যেটা পড়লো সেটা হলো গোলাবাড়ি লঞ্চ ঘাট। এরপর এলো আহিরিতলা ফেরিঘাট, তারপরে এলো শোভাবাজার জেটি এবং একদম শেষে এলো বাগবাজার জেটি। হাওড়া থেকে বাগবাজার অবধি যেতে আমাদের লেগেছিল 20 মিনিট সময়। এখানেও দেখলাম তর্পণের অনুষ্ঠান চলছে। বাগবাজার জেটি ঘাট থেকে নেমে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলাম বহু দোকানে গঙ্গাজল নিয়ে যাওয়ার জন্য ড্রাম বিক্রি হচ্ছে। এই হলো বাগবাজার রেলওয়ে স্টেশন, ছোট্টখাট্ট একটা স্টেশন। আর এই রেলওয়ে ক্রসিং পার করে সামনের দিকে হেঁটে কিছু দূর যাওয়ার পরই পেলাম শ্রী গৌরীয় মঠ। আজকের ট্যুরের আমাদের প্রথম গন্তব্য হলো শ্রী গৌরীয় মঠ। মঠের সামনেই রয়েছে এই লেখাটি, যেখানে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। আর মঠে প্রবেশ করার এটা হলো বিশাল বড় গেট। আর বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি মঠটা, তবে ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। মঠের ভিতরেই বিশাল বড় জায়গা রয়েছে, সেখানে গাড়ি পার্কিংও করা যায়। আর মঠের সামনে রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মিউজিয়াম। এবার আমরা মন্দির দেখব বলে ভিতরের দিকে চলে গেলাম। মন্দিরের উল্টো দিকে যে আটচালাটা রয়েছে, সেই আটচালাটিতে বিভিন্ন ধরনের তথ্য লেখা রয়েছে। আটচালাটি বিশাল বড়, আর সত্যি বলছি এত ঠান্ডা, মনে হচ্ছিল ঠান্ডা লেগে যাবে। আমরা যখন গেছি তখন কিন্তু একটাও ফ্যান চলছিল না, তাও এই জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল। সকাল ঠিক 9টা নাগাদ ভোগের কুপনের জন্য অফিস ঘর খোলা হয়। আমরা দুটো টিকিট কেটেছিলাম, আমাদের পড়েছিল পার হেড 90 টাকা করে। গৌরীয় মঠে ঠাকুরকে প্রণাম জানিয়ে কিছুটা ঘুরিয়ে এরপর আমরা আবার হাঁটা আরম্ভ করলাম। চলে গেলাম শ্যামবাজার 5 মাথা মোড়ে। এখানে রয়েছে হরিদাস মোদকের বিখ্যাত মিষ্টির দোকান। গিয়ে দেখি বিশাল বড় লাইন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াবার পরে আমাদের সিট পেলাম। এখানে কলা পাতায় খেতে দেওয়া হয়। টেবিলে বসার সাথে সাথেই দিয়ে দিল কলা পাতা, আর তারপরে এলো 4টে করে লুচি। লুচির দাম ছিল প্রতি পিস 12 টাকা করে, আর এর সাথে ছিল আনলিমিটেড আলুর তরকারি। আমরা কিন্তু অনেকটা আলুর তরকারি খেয়েছিলাম। লুচিগুলো একদম গরম গরম ভাজা, আর আলুর তরকারিটা তো তার সাথে দারুণ লাগছিল। এই দোকানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায়। এরপর পেট পুজো করে আমরা গুগল ম্যাপ খুলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কুমারটুলিতে। গিয়ে তো দেখি এখানে হই হই ব্যাপার। বহু ঠাকুর বেরিয়ে পড়েছেন তার মণ্ডপের দিকে। কুমারটুলিতে ঘুরতে ঘুরতে এই দোকানের মধ্যে থাকা এই যে বাচ্চার মূর্তিটা মনে হচ্ছে যেন একদম আসল।
এরপর আমরা একটু গলা ভিজিয়ে নিলাম পুদিনা পাতার শরবত দিয়ে। এটা আমাদের পড়েছিল 20 টাকা করে। এত রিফ্রেশিং, এটা খাওয়ার পরে মনে হলো আরও এনার্জি পেয়ে গেছি। বেশ খানিকটা সময় বললে ভুল হবে, অনেকটা সময় আমরা কুমারটুলিতে কাটিয়ে আবার ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আমাদের শ্রী গৌরীয় মঠে। এখানে কাটলাম চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের টিকিট। পড়েছিল 50 টাকা করে পার হেড, আর দিয়েছিল এই দুখানা বই। 50 টাকা পার হেড টিকিটেই একজন গাইড পুরো 5তলা মিউজিয়ামটাই ঘুরিয়ে দেখিয়েছিল এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের বর্ণনা করে বুঝিয়ে দিয়েছিল। আমি সবাইকে বলবো একবার অবশ্যই মিউজিয়ামে যেতে, যদি এখানে যাও। দুপুর ঠিক 12:30 নাগাদ দর্শনার্থীদের ভোগ দেওয়া শুরু হয়ে যায়। আমরা প্রথম ব্যাচে বসতে পারিনি, তাই দ্বিতীয় ব্যাচ আমাদের শুরু হয় 1টার দিকে। প্রথমেই পাতা দিয়ে দেয় সবাইকে একটা করে, আর তারপরে চলে আসে অন্নভোগ। এখানে পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কোল্ড ওয়াটার এবং নর্মাল ওয়াটার দুটোই রয়েছে। অন্নভোগ দেওয়ার পরে এসেছিল ডাল। প্রত্যেকটা খাবারই যে যতবার চাইছে ততবারই দেওয়া হচ্ছিল। ডালের পরে চলে এলো বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি একটা তরকারি, আর তারপরে এলো আলু সোয়াবিনের একটা তরকারি। শেষ পাতে এসেছিল চাটনি, এটা চালতা দিয়ে তৈরি। আমাকে তো অনেকগুলো চালতা দিয়েছিল। আর তারপরে একদম শেষে এলো পায়েস। আর হ্যাঁ, গৌরীয় মঠে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। যাই হোক, ভোগ প্রসাদ গ্রহণ শেষ করে ঠাকুরকে প্রণাম জানিয়ে দুপাশে মণ্ডপ দেখতে দেখতে আজকের ট্যুর এখানেই শেষ করে বাড়ির পথ ধরলাম।